যে কোনো ছবির ক্ষেত্রেই সাউন্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, আর ঠিক সে কথা মাথায় রেখেই নিরুপম দত্তের পরিচালনায় নতুন ছবি মহারাজের সাউন্ড লঞ্চ ইভেন্ট হয়ে গেল সম্প্রতি। যে কোনো সিনেমার শেষ পরিণতি তো সেটা বড় পর্দায় দেখতে পাওয়া, তা আমরাও মহারাজের জন্য ঠিক সেটাই আমাদের প্রার্থনা ছিল, চাহিদা ছিল। আমাদের কাছে এটাই বিশাল বড় সাকসেসের ব্যাপার যে আমাদের সিনেমায় কোনো স্টার কাস্ট নেই, আমাদের সিনেমায় কোনো স্টার সিঙ্গারও নেই। আমরাই যা করার সমস্ত কিছু করেছি এবং একেবারেই মানে যেটাকে এই মুহূর্তের চালু ভাষায় বলে হোম সেট আপ, তাতে সব কিছু করা হয়েছে, এডিট থেকে ডাবিং থেকে এভরিথিং। কেন্দ্রীয় চরিত্র মানে নাম চরিত্র যেটা, সেটা মহারাজ নিজে হিন্দিভাষী। সে যদিও কাজ করতে এসেছে একজন বাঙালি দম্পতির বাড়িতে, কিন্তু সে হিন্দিভাষী। সেই জন্য তার মুখে বা তার ভাবনায় যে গানগুলো আছে সেগুলোকে হিন্দি রাখাই হয়েছে। তাছাড়া আর যে বাংলা গানগুলো আছে সেগুলো বেশিরভাগই হয়ে উঠেছে যে কলকাতাকে যতবার আমাদের এই সিনেমার গান যখন লেখা হয়েছিল তখন আমরা উড়িষ্যায় ছিলাম, নিরুপম আমি দুজনেই উড়িষ্যায় ছিলাম। আমাদের ওইখান থেকে বাড়ি ফেরার ইচ্ছে থেকে আমাদের উড়ি উড়ি গানটা তৈরি হয়। মহারাজ চরিত্রটাই একটা রূপকধর্মী চরিত্রের মতন প্রায়। মহারাজ আছে কি নেই আমরা সেটাও জানি না। তাকে ডেপিক্ট করার জন্য যতটুকুনি হিন্দির প্রয়োজন আছে ঠিক ততটুকুনি হিন্দি গান ওখানে ইনক্লুড করা হয়েছে। একটা সিনেমায় গান বা মিউজিক, সেটার বিগার অ্যাসপেক্ট হচ্ছে যে দ্য ক্যাটাগরি অফ সাউন্ড। হোয়াট ইজ দ্য সাউন্ড অফ দ্য সোল অফ দ্য সাউন্ড অফ দ্য মুভি, সেটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট নয়? গান তো আমরা এমনি বিভিন্নভাবে এনজয় করি, গান আমাদের রয়েছে, কিন্তু শুধু গান নয়, এটা সাউন্ডস্কেপ। উই হ্যাভ ওয়ার্কড অন ভেরি ডিফারেন্ট সাউন্ডস্কেপ। উই হ্যাভ এক্সপেরিমেন্টেড several times for long 3 to 4 years. সেই জন্য দিস ইজ দ্য সাউন্ডস্কেপ অফ মহারাজ, যেটার সাথে আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে চাই বলে আজকের অনুষ্ঠানটা রাখা। এবার সেটা খানিকটা আপনারা হয়তো যখন প্লে করা হবে বা লাইভ পারফরমেন্স হবে হয়তো খানিকটা বুঝতে পারবেন। সেই জন্যই নামটা এরকম। আদারওয়াইজ মিউজিক লঞ্চ হয়তো আরও অনেক আগে আমাদের করা উচিত ছিল, বিকজ দ্য অ্যালবাম ইজ অলরেডি রিলিজড। সেই অর্থে এটা বলতে পারেন, মানে আমরা এটাই ভেবেছি যে টু ইন্ট্রোডিউস অডিয়েন্স উইথ দ্য সাউন্ড অফ মহারাজ। সিনেমায় যে ক্যারেক্টার এক দম্পতির জীবনে হঠাৎ করে লাইক এ কমেট চলে আসে, হি ডাজন্ট স্পিক বেঙ্গলি। তো বাংলায় এসে কেউ যদি বাংলায় কথা না বলে তাকে ডেফিনেটলি হিন্দিতে কথা বলতে হবে। তো তার পার্সপেক্টিভ থেকে যখন গানের সিকোয়েন্স থাকছে বা তার কথা ভাবতে গিয়ে যখন গানের সিকোয়েন্স আসছে, তখন তো সেটা ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি বাংলা হতে পারে না। যদি সেটা বাংলা করতাম তাহলেই বোধহয় এটা ইম্পোজিশন হতো, জোর করে ব্যবহার করা হতো। তো এটা একেবারে গল্প এবং চিত্রনাট্যের প্রয়োজনে ন্যাচারালি আসা, অ্যান্ড উই হ্যাড টু ডিল উইথ দ্যাট হিন্দি স্টাফ। মানে এরকম নয় যে আমরা কোনো হিন্দি ভাষীকে দিয়ে লিরিক লিখিয়েছি বা we have written the lyric. I have written the lyric. You can check it out and let me know if you feel that it is not fully not like Hindi lyric. সাউন্ড অফ মহারাজ আজকে ছিল আর কি। এই গোটা ছবিটাই ভীষণ ব্যতিক্রম। ছবিটা তৈরি হয়েছে একটা অত্যন্ত ব্যতিক্রমী প্রসেসের মাধ্যমে। কারণ আমার মনে আছে যে 2016 সালে অংশুমান, যে আমাদের ছবিটার এডিটার, সে আমার বন্ধু, আমরা দীর্ঘদিন একসাথে থিয়েটার করেছি। ও আমাকে একদিনকে যোগাযোগ করে বলল যে ও এবং ওর কিছু বন্ধুবান্ধব একটা ছবি তৈরি করতে চাইছে এবং সেখানে একটা চরিত্রতে আমি হয়তো খুব ফিট করি, তো আমি করতে ইন্টারেস্টেড হব কি না। তো আমি এসে যখন গোটা সিনেমাটার ব্রিফটা শুনি এবং ক্যারেক্টার ব্রিফটা শুনি, আমার খুব ভালো লাগে এবং আই এগ্রিড টু ইট। তো আমরা অ্যাকচুয়ালি পারফর্ম করবার আগে জানি যে আমরা কি পারফর্ম করব, সেটা ডিসাইডেড এবং সেটা এডিটেড।
তো আমাদেরকে ফ্লোরে গিয়ে সেটা জাস্ট রিক্রিয়েট করতে হয়েছে জিনিসটা। তো এবং এই যে গোটা প্রসেসটার মধ্যে দিয়ে আমরা গেছি, শ্যুটিংয়ের সময়তে একটা 6 মাসের প্রসেস, তারপরে দীর্ঘ পোস্ট প্রোডাকশন একটা 8 বছর, এই সবটাই একটা অত্যন্ত ব্যতিক্রমী প্রসেসের মাধ্যম দিয়েই গেছে। এই ছবি পরিচালনার পাশাপাশি ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন নিরুপম দত্ত। দীর্ঘ 8 বছরের লম্বা সফর, পরিশ্রমের ফল মিলবে 3রা মে বড় পর্দায় মহারাজ মুক্তির পরেই। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।